স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পৃথ্বী স্টোরি হাউস। আজকেরও চলে এসেছে একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। বেসিক্যালি আজকের ঘটনাটা একটা ট্রাক ড্রাইভারের সাথে ঘটে গেছে এবং তার কাছে শুনে আমাদের যেরমভাবে শুনেছি তো সেরমভাবে আপনাদের কাছে বলবো। তার আগে তোমরা যেই চ্যানেলে নতুন থাকলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এইরকম ঘটনা এখানে সবসময় আসতে থাকে। তো তোমরা কানে হেডফোন দিয়ে একটা সুন্দর জায়গায় গিয়ে বসে পড়ো এবং বেশি কথা না বলে চলো বন্ধুরা গল্পের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের কাছ থেকে শুনেছিলাম। সে একবার ঢাকা থেকে ট্রাক নিয়ে বরগুনা যাচ্ছিল। বরিশালের যাতায়াতের ব্যবস্থা তখন খুব খারাপ ছিল, ভাঙাচোরা রাস্তা, তার উপর আবার অনেকগুলো ফেরি। বরিশাল ছাড়িয়ে গাড়ি যখন বরগুনা যাচ্ছিল তখন রাত 2টো বেজে গিয়েছিল। ড্রাইভারের সাথে তার হেল্পার ছিল। একটি অজ্ঞাত জায়গায় তারা গাড়িটাকে থামায় এবং একটা চায়ের দোকান দেখতে পায় এবং তারা সেই চা খাওয়ার পরামর্শ নেয়। চা খাওয়ার এক পর্যায়ে সে ড্রাইভার বলে ওঠে যে তাকে টয়লেট যেতে হবে। তখন সে চা দোকানকে জিজ্ঞেস করে যে এখানে কোথাও টয়লেট আছে। দোকানদার তার দোকানের পেছনের দিকে দেখিয়ে বলে এর ভেতরে একটা টয়লেট আছে, কিন্তু টয়লেটটা অনেক পুরাতন, তারা ওটাই ব্যবহার করে। তবে সেই ড্রাইভারকে আর একটা কথা বলেন যে কারুকে নিয়ে যেতে। এর সাথে বলে রাখা ভালো, টয়লেটটা যেখানে ছিল সে জায়গাটা একটু জঙ্গল টাইপের ছিল। চায়ের দোকানে কয়েকজন লোক ছিল, তাই ট্রাক ড্রাইভার সাহস দেখিয়ে বলল কাউকে লাগবে না, আমি একাই যেতে পারবো। তো লোকটি জঙ্গলের ভেতরে গেল এবং টয়লেট খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর যখন পেল না, তারা দেখলো সে জঙ্গলে কেউ নেই। তখন সে একটি গাছের আড়ালে বসে নিজের কাজটা সারতে লাগলো। তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে আসছে তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটি ছোট ছোট মেয়ে বসে কী যেন করছে। সে একটু ভয় পেয়ে যায় এবং সে কিন্তু ভাব করে তারপর সে মেয়ে দুটির কাছে যায় এবং গিয়ে বলে, এই তোমরা এত রাতে এখানে কি করো? এই কথা বলার কিছুক্ষণ পর মেয়ে দুটি একসাথে তার দিকে তাকায় এবং সেই ড্রাইভারের মতে মেয়ে দুটি দেখতে মুখমণ্ডল একদম ফ্যাকাশে আর তাদের চোখগুলো ছিল অস্বাভাবিক বড় এবং মুখ ছোপ ছোপ রক্তে ভর্তি। তারা কিছু একটা এতক্ষণ ধরে খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর সে আর এক মুহূর্ত দেরি না করে চিৎকার করে দৌড়তে আরম্ভ করে। সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যেন সে একই জায়গায় বৃত্তাকারে দৌড়চ্ছে। কিছুক্ষণ পর সে এবং দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায়। হঠাৎ সে দেখল যে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে দৌড়ে আসছে। তাদের মুখে এখনও রক্তমাখা। সে দৌড়াতে আর চিৎকার করতে থাকে, কিন্তু সে কিছুক্ষণ পরে অনুভব করে কে যেন তার পা আগলে ধরেছে। তাকিয়ে দেখে যে ওই দুটি মেয়ে তার পা ধরে আছে। সে আর কি নিজে ঠিক না রাখতে পারে, ওই ভয়ের পরিস্থিতিতে অজ্ঞান হয়ে পড়ে এবং সে যখন চোখ খোলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানের বেঞ্চি শোয়ার অবস্থায় এবং তার চারপাশে কিছু মানুষ তাকে দেখছে। সে একটু সুস্থ হয় এবং উঠে বসে। তারপর তার হেল্পার তাকে কি হয়েছে জিজ্ঞাসা করে। সে সব ঘটনা খুলে বলে। ওই সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে তুমি যাওয়ার অনেকক্ষণ পর যখন দেখলাম তুমি আসছো না, তখন ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি তাই দেরি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কে যেন জঙ্গলের ভেতরে দৌড়চ্ছে। তো কিছুক্ষণ পর আমরা কয়েকজন জঙ্গলের দিকে যাই এবং তোমাকে টয়লেট হতে অনেক দূরে পড়ে থাকার অবস্থায় পাই, কিন্তু তোমার চিৎকার আওয়াজ আমরা কেউ শুনিনি। সব শোনার পর দোকানদার বলে যে ওই জন্য আমি তোমাকে সাথে করে কাউকে নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু তুমি শুনলে না। এখানে অনেকে কিছু দেখে, আবার অনেক বেলায় এখানে যেতে ভয় পায়, আর তুমি রাতের বেলায় ওখানে গেছো একা। তারা ওই দোকানদারকে বসে থাকে। তারপর এক সময় সকাল হওয়ার পর তারা জঙ্গলের ভেতরে ওই জায়গাতে যায়। সেখানে সে দেখছিল মেয়ে দুটি কে। তারা সেখানে যাওয়ার পর তারা দেখে যে সেখানে একটি আধা খাওয়া বিচ্ছিন্ন বিড়ালের মতো কিছু একটা পড়ে আছে। তারপর তারা ট্রাক নিয়ে গন্তব্যের দিকে পৌঁছয়। তো বন্ধুরা, আজকের গল্প এই অবধি। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে। তো গল্পটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং গল্পটাকে শেয়ার করে দাও। তো আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। তার আগে বলে রাখা ভালো, তোমাদের সাথে যদি এরকম সত্য ঘটনা ঘটে থাকে তো তোমরা ডেসক্রিপশানে দেওয়া একটা জিমেলের অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে নিজের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা তোমরা লিখে পাঠাতে পারো। তো বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন ভৌতিক ঘটনা নিয়ে।